রাজ্য সরকারের কাছে করোনার সময় থেকে পরিযায়ী শ্রমিকের স্বার্থে পৃথক মন্ত্রক গঠনের দাবি জানিয়ে শুরু হয়নি। এটা রাজ্য সরকারের উদাসীনতা। রবিবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ের এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করে তৃণমূল সরকারকে এক হাত নিলেন জাতীয় কংগ্রেস প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। পরিযায়ী শ্রমিকদের কোনো পরিসংখ্যান না থাকায় প্রমাণ করে এই সরকারে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিযায়ী শ্রমিকের বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার আর্জি জানিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে জেলার বৃহদাকার আন্দোলনের হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানির শিকার হতে না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি। ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার আছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি। ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্য তারা সেখানটায় আছে। তার তালিকা যদি সরকারের কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়কে চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513।